বাইরে ঝমঝম করে বৃষ্টি, তার সাথে গরম গরম বিরিয়ানি হবে। কলকাতা স্টাইলের আলু ডিম সহযোগে চিকেন বিরিয়ানি হবে নাকি? আমি প্রিয়া, আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বিরিয়ানি বানিয়েছিলাম। মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেশন করেছিলাম। তার জন্য আদা রসুন, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু বেসিক স্পাইসেস মশলা, একটু গরম মশলা, গোলাপ জল, মিঠা আতর, আর দিয়েছিলাম বেশ অনেকটা সাদা তেল, পেঁয়াজ বাটা। ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর নানা রকম টুকটাক কাজ করছিলাম। আর ফোড়নের জন্য নিয়েছিলাম গরম মশলা। কড়াইতে ভালো করে ঘি আর একটুখানি সাদা তেল দিয়েছিলাম, দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। আমি আলুটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, না হলে না ঠিক সেদ্ধ হয় না। তারপর ওই তেলে মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। মাংস ভাজা হয়ে যাবার পর ওই যে বাকি ম্যারিনেশনটা ছিল ওটা দিয়ে দিলাম। মাংস সুসেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হবে, নাহলে বিরিয়ানির মাংস সেদ্ধ হবে না। পাশে একটা বড় ডেচকি নিলাম, তাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁশকাঠির চাল দিয়ে দিলাম। তারপর কি, আমরা তো সবাই মোটামুটি জানি, একটু করে চাল, একটু করে মাংস, একটু করে মশলা, একটু করে গ্রেভি, মিষ্টি, পরিমাণ মতো লবণ, আলু সব দিয়ে পাটিং করে নিলাম। পাটিং করার পর একটুখানি বিরিয়ানির মশলা, যেটা আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম, সানরাইসের বিরিয়ানি মশলা, ওপরে দিয়ে দিলাম। পরিমাণ মতো কেওড়ার জল, মিঠা আতর দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিয়েছিলাম। আর একটা ওপরে ঢাকনা দিয়ে আটা মাখা দিয়ে আমি এয়ারটাইটভাবে এঁটে দিয়েছিলাম, যাতে গন্ধটা বাইরে না যেতে পারে। ব্যাস 15 মিনিট পর গরম গরম কলকাতা স্টাইলের বিরিয়ানি রেডি।